আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজ আমরা কথা বলবো শিশুদের একটা সাধারণ জন্মগত হার্ট সমস্যা নিয়ে। সেটি হচ্ছে হার্টের মধ্যে ছিদ্র বা সেপ্টাল ডিফেক্ট। এটা শুনতে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে এটি খুব ভালোভাবে চিকিৎসা করা যায়। প্রথমে আসুন, হার্টের মধ্যে এই ছিদ্রটা কি। হার্টের 4টি চেম্বার থাকে, মাঝে একটা দেওয়াল থাকে, সেটিকে আমরা সেপ্টাম বলে থাকি। জন্মের সময় এই দেওয়ালের মধ্যে ছিদ্র বা হোল থাকতে পারে। সবচেয়ে সাধারণ দুই ধরনের হোল, একটা হচ্ছে যে এএসডি, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, যেটি উপরের চেম্বারগুলোর মধ্যে, আর একটা হচ্ছে যে ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, যেটা নিচের চেম্বারগুলোর মধ্যে হয়ে থাকে। ছোট হোলের, ছোট ছিদ্রের অনেক শিশু প্রায় কোনো উপসর্গ ছাড়াই বড় হয়। বড় হোল হলে, বড় ছিদ্র হলে হার্ট বেশি কাজ করে এবং শিশুর শরীর দুর্বল হতে পারে। একটু আসুন জেনে নিই লক্ষণগুলো কি হতে পারে। ছোট শিশুরা বড় হোল থাকলেও অনেক সময় এটি সাধারণ দেখায়, কিন্তু বড় হোল থাকলে যে লক্ষণগুলো দেখা যায় সেগুলোর মধ্যে হচ্ছে দ্রুত ক্লান্ত হওয়া বা খেতে সমস্যা হওয়া, বুক বা ফ্যাট ফুলে যাওয়া, বারবার ফুসফুসের সংক্রমণ হওয়া, নিঃশ্বাস দ্রুত বা অস্বাভাবিক হওয়া, নীলচে ঠোঁট বা আঙ্গুল হওয়া, যেটাকে আমরা সায়ানোসিস বলে থাকি। একটু জেনে নিই কারণ এবং ঝুঁকিগুলো। বেশিরভাগ হার্ট হোল জন্মগত, যেটা গর্ভকালীন অবস্থায় তৈরি হয়। কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক বা ক্রোমোজোমের সমস্যা থাকলে হয়ে থাকে, যেমন ডাউন সিনড্রোম বা ইত্যাদি আরও অনেক ধরনের জেনেটিক আছে, সেগুলোর সঙ্গে যুক্ত থাকতে পারে। অন্যান্য ঝুঁকির মধ্যে মায়ের অসুস্থতা, ডায়াবেটিস, কিছু ওষুধ বা গর্ভকালীন সংক্রমণ এগুলোর জন্য হতে পারে। কিভাবে নির্ণয় করা যায়? ডাক্তার প্রথমে শিশুর হার্টের শব্দটা, যেটাকে আমরা মার বলি, সেটা শুনে সন্দেহ করতে পারেন। একোকার্ডিওগ্রাফি, যেটি আল্ট্রাসাউন্ড ফর দ্য হার্ট, হোলের ধরন, আকার এবং হার্টের কার্যকারিতা দেখার জন্য এটি খুবই শক্তিশালী একটি টেস্ট। কিছু কিছু ক্ষেত্রে আমরা ইকেজি বা চেস্ট এক্স রে ও করে থাকি, যেটি আমাদেরকে সাহায্য করতে পারে। ছোট হোল হলে অনেক সময় নিজে নিজেই বন্ধ হয়ে যায়, বিশেষ করে ভিএসডি বা এএসডি যদি হয়ে থাকে। বড় হোল বা উপযুক্ত শিশুদেরকে আপনি ডাক্তারের পর্যবেক্ষণে রাখতে হবে। সেটি কীরকম বললাম, যেমন আপনার যাদের সায়ানোসিস আছে কিনা, এই যে আমি যে উপসর্গ যেগুলি বললাম সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। সেটি জন্মগত থেকে আরম্ভ করে একটা যত একটু একটু যে বাড়ছে, সব কিছু আপনাকে পরীক্ষা করতে হবে। তো এই হোলগুলো অনেক সময় মেডিসিন দিয়েও আপনার আপনার এটি বন্ধ করা যায়। হ্যাঁ, যেমন আপনার পিএফও, এগুলির কথা বলি না, অনেক ধরনের হোল আছে। হ্যাঁ, এগুলি আবার অনেক সময় ক্যাথেটার বা সার্জারি দিয়েও করা যায়। যেমন আপনার যদি ইএসডিটা যদি সেপ্টাম সেকেন্ডাম হয়ে থাকে, তাহলে এটি ক্যাথল্যাবে নিয়ে আপনি প্যাচ দিয়ে দিতে পারেন, অ্যাম্প্লিজার ডিভাইস। হ্যাঁ, এরকম। বা আপনার যদি ফিডিয়ে থাকে, এগুলি। তারপর আবার অনেক সময় আপনার সার্জারি করতে হয়। এখন অনেক ধরনের উন্নত মানের সার্জারি আছে, রোবোটিক সার্জারি আছে, খুবই মিনিমালি সার্জারি আছে। তো এটা জানতে হবে আপনার ধরনটা কি, হোলটা কোথায়। অনেক ধরনের হোল আছে। আমি সুবিধার্থে শুধুমাত্র এএসডি এবং বিএসডির কথা বলেছি, এবং এগুলিই সবচেয়ে বেশি কমন। এছাড়া অনেক হোল আছে,
আপনার কার্ডিওলজিস্টের সাথে আপনি পরামর্শ করবেন। ওনারাই বলতে পারবেন আপনার হোলটি কতটুকু গুরুত্ব বহন করে থাকে, এটাকে বন্ধ হয়ে যাবে কিনা। হ্যাঁ, আপনার কিউপি কিউএস রেশিও দিয়ে ইত্যাদি দিয়ে অনেক কিছু দেখতে হয়। হ্যাঁ, তারপর আপনার রাইট ভেন্ট্রিকুলার সিস্টোলিক প্রেশার ইত্যাদি অনেক কিছু আছে। তো এই জন্মগত হোল হলো অনেক শিশুর মধ্যে এটি একটা কমন। অ্যাগেইন, ছোট হোল হলে অনেক সময় নিজে নিজে বন্ধ হয়ে যায়। বড় হোল বা উপসর্গ থাকতে আপনাকে ডাক্তার দেখাতে হবে। মা বাবাকে সতর্ক থাকতে হবে যে আপনার বাচ্চাটা কিভাবে বেড়ে উঠছে, কিভাবে আপনার খেলাধুলা করছে, কিভাবে খাচ্ছে না খাচ্ছে, আপনার এনার্জেটিক কিনা, বাড়ছে কিনা, গ্রোথ হচ্ছে কিনা, এই সমস্ত কিছু। যদি কোনো ধরনের সন্দেহ থেকে থাকে, আপনারা আপনাদের প্রথমে শিশু বিশেষজ্ঞ পিডিয়াট্রিশিয়ানের কাছে যাবেন এবং ওনারাই প্রয়োজনে পিডিয়াট্রিশিয়ান কার্ডিওলজিস্টের কাছে পাঠাবেন। আজকে এই পর্যন্ত ভয় পাওয়ার কিছু নেই। মেডিসিন অনেক উন্নত। যে কোনো সিমটম দেখবেন, আপনারা আপনাদের ডাক্তার সাহেবের সাথে আলাপ করবেন। আরেকটা ভিডিও নিয়ে আমি আবার আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।